আমাদের যে সমস্ত দাবি সমূহ আমি করতেছি, ১৩০ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এমনকি আমাদের শিক্ষকরা আহত হয়েছে। ২ নম্বর, আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাঙচুর করেছে, যা আমাদের জন্য লজ্জাজনক। এই হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে পদত্যাগের ব্যবস্থা করতে হবে। ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হয় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে এখান থেকে স্থানান্তর করতে হবে। সিটি কলেজের যে সকল শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনার সাথে সরাসরি জড়িত ও নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে। এই হামলায় জড়িত সেনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা কলেজের 7 শিক্ষার্থী নিহত হয়েছেন এবং শত শত শিক্ষার্থী আহত হয়েছে। তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে, যাতে সরাসরি সিটি কলেজ ও পুলিশ এই কাজে জড়িত ছিল। ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে 24 ঘন্টার মধ্যে এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।